আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের শুভা গল্পটি পড়ছিলাম। তার মূল ভাবটাও আমি গত ক্লাসে দিয়েছি। আজকে আমি যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করব সেটি হলো শুভা গল্পের যে বইয়ের সৃজনশীল প্রশ্ন আছে সেই সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে মূল বইয়ে যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে সেই সৃজনশীল প্রশ্নটি আমি প্রথমে পড়ি। উদ্দীপক এবং প্রশ্ন যা রয়েছে সেই বিষয়টি আগে আমরা দেখে নেই। এখানে রয়েছে উদ্দীপকে রয়েছে, দুই পুত্র সন্তানের পর কন্যা সন্তান পলাশ বাবুর পরিবারের আনন্দের বন্যা নিয়ে এলো। নাম রাখা হলো কল্যাণী। সকলের চোখের মণি কল্যাণী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পলাশবাবুও বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি। কিছু বললে ফ্যাল করে চেয়ে থাকে। কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে। পলাশবাবু কল্যাণীর অবস্থা বরপক্ষকে খুলে বললেন। সব শুনে বরের বাবা সুবোধ বাবু বললেন, পলাশবাবু, কল্যাণীর মতো আমার ছেলেও তো হতে পারত। কাজেই কল্যাণীকে ঘরে নিতে আমাদের কোনো আপত্তি নেই। এই উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো হলো, শুভার গ্রামের নাম কি? খ নম্বরে রয়েছে পিতামাতার নীরব হৃদয় ভার। কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন? গ নম্বর প্রশ্ন হলো, উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শুভার যে বিশেষ দিকটির ইঙ্গিত দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন হলো, কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিস্থিতি ভিন্ন, বিশ্লেষণ করো। এই চারটি প্রশ্ন আমাদের প্রশ্নের আলোকে উত্তর করতে হবে এবং যেভাবে উত্তর করা শিখিয়েছিলাম তোমাদেরকে, আমি আজ ঠিক সেভাবেই প্রশ্নের উত্তরগুলো লিখব। তো চলো সরাসরি উত্তরে চলে যাই এখন। ক নম্বরের প্রশ্ন ছিল, শুভার গ্রামের নাম কি? এখানে আমি যেটা উত্তর লিখেছি, এক কথায় লেখা যেতে পারতো যে চণ্ডীপুর, কিন্তু সেটা না করে আমি দুইটা বাক্যে আমি উত্তর করেছি। আমি লিখেছি, শুভা গল্পে শুভা একটি গ্রামের মেয়ে। যে গ্রামীণ পরিবেশে সে বেড়ে ওঠে তার সে গ্রামের নাম চণ্ডীপুর। ওই কথাটাকেই, চণ্ডীপুর কথাটাকেই আমি একটু বড় করে লিখেছি যাতে করে 1 নাম্বার পেতে তোমার সমস্যা না হয়। খ নম্বরের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি হলো, পিতামাতার নীরব হৃদয় ভার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন? 2টি পয়েন্টে উত্তর করতে হবে। আমি প্রথম পয়েন্টে লিখেছি, পিতামাতার নীরব হৃদয় ভার কথাটি দ্বারা লেখক একটি বিশেষ ইঙ্গিত দিয়েছেন। শুভার বোবা হওয়ার কারণে তার পিতামাতা তার ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তায় ছিলেন। শুভার শারীরিক ত্রুটির জন্য সমাজ তাকে বিবাহযোগ্য কন্যা হিসাবে প্রতিষ্ঠা করা কঠিন ছিল। দ্বিতীয় অংশে লিখেছি, এই দুশ্চিন্তা প্রকাশ না করলেও তা তাদের মনে সর্বদা একটি ভার হয়েছিল। বিশেষত সমাজের চাপ এবং শুভার প্রতি মায়ের বিরক্তি এই মানসিক বোঝাকে আরও তীব্র করে তুলেছিল। শুভা নিজেও তাদের এই চাপ এবং লজ্জার অনুভূতি উপলব্ধি করত, যা তাকে আরও নিঃসঙ্গ এবং নির্লিপ্ত করে তুলেছিল। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমি উত্তরটা করেছি দুইটা অংশে। এরপরের গ নম্বরের প্রশ্নটা হলো যে, উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শুভার যে বিশেষ দিকটির সঙ্গতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো। সঙ্গতি মানে হলো মিল। এই যে উদ্দীপকের যে কল্যাণী এবং গল্পের যে শোভা, তাদের যে সঙ্গতিটা আছে উদ্দীপকের প্রথম অংশে, সেই সঙ্গতিটা এখানে তুলে ধরতে হবে। যেহেতু গ নম্বরের প্রশ্ন, 3টি অংশ উত্তর করতে হবে। এখানে দেখো আমি লিখেছি, উদ্দীপকের প্রথম অংশে কল্যাণীকে পরিবারের চোখের মণি বলা হলেও তার মানসিক বিকাশজনিত সীমাবদ্ধতা তাকে পিতামাতার চিন্তার কারণ করে তুলেছে। একইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা গল্পে শুভার বোবা হওয়াটাও
তার পিতামাতার জন্য এক গভীর দুশ্চিন্তার বিষয়। দ্বিতীয় অংশে লিখেছি, এই দুই চরিত্রের বিশেষ দিক হলো উভয়ই শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা পিতামাতার মনের বোঝা হয়ে দাঁড়িয়েছে। উদ্দীপকে যেমন কল্যাণীকে ঘিরে পরিবারের আনন্দ ধীরে ধীরে দুশ্চিন্তায় পরিণত হয়, তেমনি শোভার বোবা হয়ে জন্মানো তার পিতামাতার জন্য একটি নীরব হৃদয়ভারে পরিণত করে। শেষ অংশে, তৃতীয় অংশে লিখেছি যে এখন সমন্বয় করতে হবে দুটি অংশের। দুটি ক্ষেত্রেই দেখা যায় সন্তানের সীমাবদ্ধতা পিতামাতার জন্য সামাজিক ও মানসিক চাপ সৃষ্টি করে। উদ্দীপকের প্রথম অংশের এই বিশেষ দিকটি ইঙ্গিত করা হয়েছে। এরপরে চলে আসবো আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরে। ঘ নম্বরের প্রশ্নটি হলো, কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন, বিশ্লেষণ করো। অবশ্যই পরিণতি এবং তাদের যে শেষ অংশটা সেটা ভিন্ন রকম। চলো দেখি কি লিখেছি। প্রথম অংশে আমি লিখেছি, 4টা অংশে উত্তর করতে হবে। প্রথম অংশে আমি লিখেছি, কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন। এই উক্তির মধ্যে দুটি চরিত্রের জীবনযাত্রা, পরিস্থিতি এবং সামাজিক অবস্থান বিশ্লেষণ করা হয়েছে। দুই চরিত্রই শারীরিক বা মানসিক অক্ষমতার কারণে পিতামাতার জন্য দুশ্চিন্তার কারণ, তবে তাদের পরিপ্রেক্ষিত ও পরিণতি একে অপরের থেকে আলাদা। দ্বিতীয় অংশে গিয়ে লিখেছি, কল্যাণী একটি শারীরিক বা মানসিক অক্ষমতার শিকার, যা তাকে সমাজের মূল স্রোত থেকে কিছুটা আলাদা করে রাখে, তবে তার পরিবার তাকে ভালোবাসে এবং সমাজের প্রতি তার এক ধরনের গ্রহণযোগ্যতা রয়েছে, বিশেষ করে বরপক্ষ যখন তাকে গ্রহণ করে। কল্যাণীর জীবন এবং বিয়ের বিষয়টি সমাজের অনেকটা সাধারণ নিয়মের মতোই ঘটে। তার পরিবার কল্যাণীকে অস্বাভাবিক না ভাবলেও তার ভবিষ্যৎকে কিছুটা সামাজিক প্রভাবের মধ্যে দৃষ্টিপাত করা হয়। তৃতীয় অংশে লিখেছি, শুভা একটি ভিন্ন পরিস্থিতির শিকার। সে জন্ম থেকেই বোবা, যা তার জন্য সামাজিক ও পারিবারিক চাপের সৃষ্টি করে। শুভার পিতামাতা তাকে ত্রুটির চোখে দেখেন, বিশেষত তার মা শুভাকে নিজের অংশ হিসাবে নয়, বরং যেন কিছু কম, কিছু অসম্পূর্ণ মনে করেন। শুভার জীবন কল্যাণীর মতো সাধারণ পরিবারের এবং সমাজের সঙ্গে যুক্ত হয়নি। সে প্রাকৃতিক পরিবেশের মধ্যে নিঃসঙ্গভাবে বেড়ে ওঠে, যেখানে তার একমাত্র সঙ্গী হলো পশু পাখি এবং প্রকৃতি। তার পরিস্থিতি আরও কঠিন, কারণ তাকে পুরোপুরি বয়ঃসন্ধির পরে সমাজের সাথে মেলামেশা করতে হবে, যেটি তাকে নির্জনতা এবং বিষাদের দিকে ঠেলে দেয়। শেষ অংশে গিয়ে লিখেছি আমি যে এভাবে কল্যাণী ও শোভার জীবনযাত্রা ও পরিণতির মধ্যে গভীর পার্থক্য রয়েছে। কল্যাণী যেখানে কিছুটা সমাজের স্থান করে নেয়, শোভা সেখানে পুরোপুরি একাকী ও নির্জন থাকে, যা তাদের পরিণতির মধ্যে মূল পার্থক্য সৃষ্টি করে। পরিণতিটা কী ছিল? পরিণতিটা হলো কল্যাণীর বিয়ে হয়ে যায়, ভালোভাবেই বিয়ে হয়ে যায়, কিন্তু শোভার বিয়ে হচ্ছিল না। এই পরিণতিটা কিন্তু সম্পূর্ণই আলাদা। সেই কথাটাই আমি এখানে শেষ অংশে গিয়ে বলেছি। এভাবেই আমাদের কি করতে হবে, আমাদের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো বুঝে নিজের মতো করে উত্তর দিতে হবে। আর সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হলে কি করতে হবে, তোমাকে খুব ভালোভাবে মূল গল্পটা পড়তে হবে, আর সেই সাথে মূল গল্পের মূল ভাবটা ভালোভাবে আয়ত্ত করে রাখতে হবে। তাহলে যেভাবেই প্রশ্ন হোক তুমি তোমার মতো করে নিজের মতো করে লিখে উত্তর করতে পারবে। তো এই ছিল আমাদের শুভা গল্পের যে বইয়ের সৃজনশীল প্রশ্ন, সেই সৃজনশীল প্রশ্নের উত্তর। আশা করি তোমাদের খুব কাজে লাগবে এবং তোমরা খুব সহজেই এটা হৃদয়ঙ্গম করতে পারবে এবং মুখস্থ না করে বুঝে লিখতে পারবে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। বিদায় নিচ্ছি আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।